আরএফএল ওয়ার্ড্রবের বাহারি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরএফএল ওয়ার্ড্রব, যত্নে থাকুক ভালোবাসা। পাহাড়, নদী, সাগর আর সবুজের অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা শহর বন্দরনগরী চট্টগ্রাম। এমন কিছু নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর কৃষ্টি আছে যা অন্য যে কোনো শহরের থেকে চট্টগ্রামকে আলাদা করেছে। এই শহরের বৈচিত্র্য, ঐতিহ্য আর বদলে যাওয়া নিয়ে চ্যানেল 24 ঈদের বিশেষ আয়োজন আমার শহর। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইমদাদুল হক। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এই আয়োজনে আমরা আজকে চট্টগ্রাম শহরকে দেখতে চাই চট্টগ্রামের নগর পিতার চোখে। তাই আমাদের সাথে আজকের আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। জনাব রেজাউল করিম চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আপনার তো এই শহরে জন্ম, বেড়ে ওঠা সবকিছুই এই চট্টগ্রামে। তো আমি একটু শৈশবের স্মৃতিচারণ শুনতে চাই আপনার কাছে, যে শৈশবে কেমন দেখেছেন চট্টগ্রামকে? আসলে সেই কথাটা বলতে গেলেই আমার এখনো সেই অতীতকে আমি হাতড়াই। কারণ চট্টগ্রাম শহর ছিল অনিন্দ্য সুন্দর একটা শহর। আজকে হয়তো কল্পনাও করতে পারবেন না যে চট্টগ্রাম যে কি সুন্দর শহর ছিল। বেশি দূর নয়, এখান থেকে আপনি 2 নম্বর গেট যেটা আছে ওখানে গেলে রেল লাইন, রেল ক্রসিংয়ের পাশে আপনার পাহাড়, সুউচ্চ পাহাড়, সবদিকে পাহাড়, টিলা, আন্দির কিল্লা, এই পরীর পাহাড়ে মানুষের জমায়েত হতো সন্ধ্যায়, মানুষ সমগ্র চট্টগ্রামকে উপভোগ করার জন্য। চারিদিকে পাহাড়, সবুজ বন বনানি, রাস্তাঘাটগুলো খুব পরিচ্ছন্ন, হ্যাঁ, সরু রাস্তা ছিল। আর জনগণের মধ্যে, চট্টগ্রামের জনগণের মধ্যে একটা সাহস কাজ করত এবং চট্টগ্রাম জনগণ সবসময় একটা বিপ্লবী চেতনা ধারণ করে চলতো। আমি ছোটোকালে দেখেছি বিভিন্ন যারা বয়স্ক ছিল তাদের মধ্যে যে অমিত সাহস এবং চট্টগ্রামের প্রতি যে ভালোবাসা, আমি এখন নিজ চিন্তা করি নিজে হয়তো এটা পূরণ করতে কতটুকু পারছি। এই চট্টগ্রাম শহর আপনি আজকে যেখানে দেখেছেন আমরা ময়লা আবর্জনার শহরে পরিণত হয়েছে। আজকে বিভিন্নভাবে আমরা এই শহরকে অনেকভাবে আমরা বলে থাকি একটা গেঞ্জি শহরে পরিণত হয়েছে। আসলে এই শহরটাকে অপরিকল্পিতভাবে আজকে করেছে বলেই আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরকে আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। আপনি দেখেন এই চট্টগ্রাম শহর এমন শহর পৃথিবীতে কিন্তু খুব কমই আছে। হ্যাঁ, আমি পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি। যেমন আপনি দেখেন এখানে কর্ণফুলী নদী, বঙ্গোপসাগর, সমুদ্র সৈকত, উঁচু নিচু পাহাড় পর্বত, সমতল ভূমি, ধর্মীয় ঐতিহ্য, পীরওলিয়াদের মাজার, আবার ভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন তীর্থকেন্দ্র, সব কিছু মিলিয়েই চট্টগ্রাম ছিল একটা, আপনি যেটা প্রথমে সূচনা লগ্নেই যেটা বলেছেন, আলাদা একটা সংস্কৃতি, কৃষ্টি, হ্যাঁ, আমাদের ঐতিহ্য, ইতিহাস সবগুলোর একটা ভিন্নতা ছিল, কিন্তু আজকে সেটা নেই। আসলে কোন জিনিসটাকে খুব বেশি ফিল করেন আপনি আসলে শৈশবে চট্টগ্রাম শহরের? আসলে যে জিনিসটা আমি ফিল করি, আমরা যখন স্কুলে যেতাম এরকম কোলাহল ছিল না। যদিও আমাদের পারিবারিক গাড়ি ছিল, সে আমাকে দিয়ে আসতো, কিন্তু আসার সময় আমরা অনেক সময় আমাদের বাস উঠে চলে আসতাম। তখন আমাদের বন্ধুবান্ধবদের সাথে অনেক সময় এই মুসলাম হাই স্কুল থেকে আমরা কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসতাম। দেখেন, নিরিবিলি শহর, ফুটপাথ দিয়ে নিরিবিচ্ছিন্ন হাঁটছি। এখন তো সেই অবস্থান নাই। আমি অতীতে ফিরে যাই, আমি মনে করি যে একটা শান্ত, সুন্দর, অনিন্দ্য সুন্দর একটা শহরকে হারিয়ে আমরা আজকে যেন একটা অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কৃত্রিম শহরে এসে আমরা বাস করছি। আপনার ছোটবেলার সময় ঈদটা কেমন ছিল আসলে? তখন কেমন মজা করতেন? আসলে ঈদটা বলতে গেলে তো ঈদের আনন্দ তো এখন তো আর নেই। হয়তো এই বয়সে হয়তো আমার না থাকতে পারে, কিন্তু শিশু কিশোরদের মধ্যে আমি সেই আনন্দটা পরিলক্ষিত হয় না। আগে দেখেন, এই যে কোরবানের ঈদের গরু নিয়ে, পশু নিয়ে এই কিশোরের যে আনন্দ করতো, এখন কিন্তু সে আনন্দটা কিন্তু আমি দেখি না। কোরবানের ঈদের চাঁদ উঠেছে,
সবাই আমাদের বড় দিঘি আছে, এই আবার এই বাসার পিছনেই তো আমাদের বিরাট দিঘি, এই দিঘির পাড়ে দাঁড়িয়ে ওই চাঁদ দেখতো, ঈদের চাঁদ উঠেছে, সবাই সব পাড়া প্রতিবেশী বাড়ির সব ছেলে বুড়ো সবাই জমায়েত হচ্ছে চাঁদ দেখার জন্য। এখন চাঁদ কোন দিকে উঠে কোন দিকে যায় কোনো শিশু কিশোরের কোনো সেদিকে কোনো দৃষ্টিও নেই। পশু নিয়ে যে লাফালাফি করবে আনন্দ করবে সেটাও কেন যেন হারিয়ে গিয়েছে। এই যে 4-5 দশক আগের যে চট্টগ্রামকে আপনি দেখেছেন, এখন কি আসলে খুঁজে পান, বা মানে পরিবর্তনটা কোথায় আসলে বেশি? আসলে নগরায়নের ফলে যে চট্টগ্রাম ছিল সেই চট্টগ্রামের আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি আজকে থেকে 40-50 বছরের চট্টগ্রাম চিন্তাই করতে পারবেন না। তখন এক চট্টগ্রামে আসলে যে কোনো বাহির থেকে কোনো লোক আসলে চট্টগ্রাম আসলে সে সহজেই যেতে চাইতো না, চট্টগ্রামকে উপভোগ করত। কিন্তু এখন চট্টগ্রামকে উপভোগ করার সেই উপকরণগুলো আমরা দিন দিন হারিয়ে ফেলছি। আজকে নিঃশ্বাস ফেলার একটা জায়গা নেই, অথচ আমাদের সমুদ্র আছে, নদী আছে, পাহাড় আছে, বনবনানী আছে, কিন্তু গিয়ে আমরা যে একটু নিঃশ্বাস ফেলবো সেটুকু আমরা দিন দিন হারিয়ে ফেলছি। কখনো কি ভেবেছিলেন যে এই নগরের নগর পিতা হবেন? আসলে রাজনীতি যখন করেছি, হয়তো কাজ করেছি, কিন্তু আমি কোনো একটা পদবীর চেয়ে আমার একটা কাজ করতো আমাদের পারিবারিকভাবে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। আমি আজকে দায়িত্ব পেয়েছি, মেয়র হয়েছি, কিন্তু সেটা থেকেও তার আগেও মানুষের সামাজিক কাজকর্ম, মানুষের বিভিন্ন দুঃখ কষ্ট কিন্তু আমাদের পরিবারও এগিয়ে আসতো, এবং সেই পরিবারের দেখা দেখি আমিও এগিয়ে আসতাম, এবং আমি চেষ্টা করেছি। তো স্বাভাবিকভাবে রাজনীতি করেছি, হয়তো যদি আমার কাজের যদি মূল্যায়ন করে থাকে একদিন হয়তো আমাকে কোনো একটা পদে দিতেও পারে, হয়তো এমপি, হয়তো মেয়র, অথবা জনগণের সেবা। আমি কিন্তু সবসময় একটা নিজের হৃদয়ে আমি পোষণ করতাম, আমি যাতে রাজনীতি করছি মানুষের জন্য, একটা বৃহত্তর পরিবেশে গিয়ে যেন আমি মানুষের কাজ করতে পারি, তাদের উপকার করতে পারি, তা আমি হৃদয়ে পোষণ করতাম, যাতে মানুষের কাজ করার সুযোগ যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে হয়তো একদিন দেবে, এবং সেটা আজকে দিয়েছো, এবং আমি আপ্রাণ চেষ্টা করছি এবং সৎভাবেই চেষ্টা করছি এই জনগণের জন্য, এই চট্টগ্রামের বাসীর জন্য কিছু একটা করার, তাদের মনের মতো করে শহরটাকে সাজানোর। এই যে ছোটবেলা থেকে একটা স্বপ্ন মানুষের সুখে দুঃখে পাশে থাকার, সেটাই আজকে বাস্তব। আজকে আপনি নগর পিতা। তো নগর পিতার পরে কি আসলে আপনার পরিকল্পনা বা কিভাবে কাজ করছেন সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তবে একটা বিরতি সময় এসছে, আমরা একটু বিরতিতে যাব। দর্শক, আমার শহর চট্টগ্রাম, আমরা নগর পিতার চোখে চট্টগ্রামকে দেখছি। এ বিষয়ে নিশ্চয়ই আরও কথা হবে। আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতির থেকে ফিরে এসে আরও কথা হবে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজন আমার শহর, এবং এই আয়োজনে আমরা নগর পিতার চোখে চট্টগ্রাম দেখছি, এবং আমাদের সাথে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। জনাব রেজাউল করিম চৌধুরী, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা বিরতির আগে যে কথাটা বলছিলাম, আপনার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল মানুষের সুখে দুঃখে থাকার, এবং আজকে আপনি সেই অবস্থানে আছেন। এবং আরেকটি কথা বলেছিলেন, আপনি ছোটোবেলায় অনিন্দ্য সুন্দর একটি চট্টগ্রাম দেখেছেন, এবং এই নগর পিতা হিসেবে অনিন্দ্য সুন্দর চট্টগ্রাম গড়ার দায়িত্ব এখন আপনার উপরে। আপনি সেটা আসলে কিভাবে পালন করছেন? আসলে আমি দায়িত্ব নেওয়ার পরে যেটা উপলব্ধি করছি, এক সময় ছিল এখানে খালি মাঠ। প্রথমে একটা কথা বলি আমি, শুধু এটাই, কিশোর তরুণ এদের সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে, আপনার স্কুল ছুটি হবে আমি খেলতে যাব, কলেজ ছুটি হবে আমি মাঠে যাব। আজকে মাঠ নেই খেলার, আজকে মাঠ নেই একটু নিঃশ্বাস ফেলার। তাই আমি আজকে হাত দিয়েছি এই চট্টগ্রামকে, আমাদের শিশু কিশোররা যাতে খেলতে পারে। আপনারা অবশ্যই জেনে খুশি হবেন, আমি এ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে বেশ 8-9টার মতো মাঠ আমি
করেছি এবং কিছু কাজও চলছে। যেমন আমার একটা বড় স্বপ্ন ছিল একটা বিশাল পার্ক করার, অথচ অনেক সুন্দর চট্টগ্রাম বলেছি, কিন্তু একটা পার্ক নেই আমাদের শিশু কিশোররা গিয়ে একটা খেলার। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকেও একটা পার্কের জায়গার কথা বলেছি, উনি আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ সেটা হবে। এবং আরেকটা জিনিস, আমি একটা কিছু জায়গা চেয়েছিলাম 50 একরের মতো, 36 একর জায়গা আমাকে মোহাম্মদুর রহমান সাহেব যখন ডিসিশন যখন দিয়েছিল ওশেন অ্যামিউজমেন্ট পার্ক করার জন্য, যেটা কিন্তু এখানে হয়নি, ভারত সাবকন্টিনেন্টেও এটা কিন্তু এরকম পার্ক হয়নি। তো এটারও কাজ চলছে। ধীরে ধীরে এই চট্টগ্রামকে আমি সাজানোর চেষ্টা করছি। এই চট্টগ্রাম শহর যেটা আসলে আপনি দেখেন, আগে বিমানবন্দর থেকে বের হতে মনে হতো একটা গ্রামে এসে পড়ছি। আমি চট্টগ্রাম বিমানবন্দর থেকে বের হতাম যে আমি বঙ্গবন্ধুর ভার্টিক্যাল মুরাল করেছি এবং আশেপাশে ঝর্ণা এবং বিউটিফিকেশন করি সমগ্র শহরকে আমি বিউটিফিকেশনের আওতায় আনছি। আমি চেষ্টা করে যাচ্ছি রাস্তাঘাটগুলোকে সুন্দরভাবে গড়ে তোলার, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও নজর দিয়েছি। আমি ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ওয়েস্ট টু এনার্জি এগুলোর প্রতি নজর দিয়েছি এবং কাজ আমার চলছে। আমি স্বাস্থ্য খাত এই শহরকে যাতে গড়ে তুলতে পারি, প্রত্যেকটা ওয়ার্ড আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে, এগুলোকে আমি পুনর্বিন্যাস করছি, নতুনভাবে গড়ে তুলছি, যাতে শিক্ষা স্বাস্থ্য আমাদের, আপনি অবশ্যই আছে, আমরা 82টা স্কুল কলেজ পরিচালনা করি, 363টা ফুরকানিয়া মাদ্রাসা পরিচালনা করি, গীতা শিক্ষা কেন্দ্র পরিচালনা করি। আমি নিজেও প্রতিষ্ঠা করেছি ফিজিওথেরাপি সেন্টার এবং কৃত্রিম হাত পা সংযোজন কেন্দ্র। অনেকগুলো কাজের কথাই জানলাম, যে এই যে গত 3 বছর প্রায় সময় অতিবাহিত হয়েছে দায়িত্ব নেওয়ার, এই সময়ে কাজে আপনি কতটুকু সন্তুষ্ট? যা করতে পেরেছি এখনও আমি সন্তুষ্ট না, মোটামুটি সব কিছুর কাজ চলছে, আমি হাত দিয়েছি। ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে আমার মনে হয় আমার এই কাজগুলি হলে চট্টগ্রাম শহরটাকে আগের থেকে অনেক বেশি গোছানো মনে হবে, অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত মনে হবে। আপনার আগেও তো বেশ কয়েকজন মেয়র ছিলেন, তো ওনাদের কোন কাজটাকে আপনি একটু অ্যাপ্রিসিয়েট করবেন? যদি বাহবা দিতে হয়, অ্যাপ্রিসিয়েট করতে হয়, তাহলে প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নাম এসে যায়। কারণ আজকে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো কিন্তু উনি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালাচ্ছেন, আমাদের 75,000 যে শিক্ষার্থী পড়ালেখা করছে, এটার জন্য কিন্তু মহিউদ্দিন চৌধুরীর অবদান রয়েছে, স্বাস্থ্য খাতে ওনার অবদান রয়েছে। আপনার রাস্তাঘাটের ব্যাপারেও উনি দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, সাহসী পদক্ষেপ নিয়েছেন, অনেক ক্ষেত্রে সেটার সুফল কিন্তু চট্টগ্রামবাসী ভোগ করছে। যেমন আছে সেই ধারাবাহিকতায় আজকে আমি স্বাস্থ্য খাতকে যে এগিয়ে নিতে পারছি, সেটার গোড়াপত্তন কিন্তু মহিউদ্দিন চৌধুরী করেছেন বলেই এটাকে আরও বেগবান আমি করছি। যেমন শিক্ষাক্ষেত্রে উনি গোড়াপত্তন করেছেন বলেই এটাকে আমি আরও বেগবান করতে পারছি। কেউ বলেন সিঙ্গাপুর, কেউ বলেন সাংহাই হবে চট্টগ্রাম, আসলে কোনটা দিকে নজর দিতে চান? আসলে ব্যাপারটা হচ্ছে সৎ, নিষ্ঠা, সাহস, দূরদর্শিতা এগুলোকে যদি সমন্বয় করে আমাদের চট্টগ্রামবাসীর সর্বশ্রেণী পেশার মানুষের পরামর্শ নিয়ে, আমি এখনও পরামর্শ নিচ্ছি, ভবিষ্যতে নিয়ে যদি আমি এগিয়ে যেতে পারি, আমার পরিকল্পনাগুলোকে, প্ল্যানগুলোকে যদি আমি সুনির্দিষ্ট করে যদি আমি এগিয়ে যেতে পারি, আমার মনে হয় আমাদের চট্টগ্রাম একদিন একটা সুন্দর মডেল শহরে পরিণত হবে। আপনার 3 বছর সময় অতিবাহিত হয়েছে, সামনে আর 2 বছর আছে, বা সামনেও যদি আবার দায়িত্ব পান, সেক্ষেত্রে সামনের দিনে আসলে কোন বিষয়গুলোকে, চট্টগ্রামকে বাসযোগ্য এবং নান্দনিক শহর গড়ে তোলার জন্য কোন দিকটিতে আপনি গুরুত্ব দিতে চান? ইনশাল্লাহ যদি ভবিষ্যতেও যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই পদে রাখে, জনগণ যদি আমাকে ভোট দেয়, জনগণ যদি আবার চায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর, বাসযোগ্য শহর, এখানে শিশুরা কিশোররা যারা খেলতে পারে, যেমন মাঠ নেই, আরও মাঠ যদি আমরা করতে পারি, আজকে সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই, সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের আরও যদি প্রসার করতে পারি, তাহলে আমাদের ছেলেগুলো বিপদগামী হবে না। আমরা যেমন বিদেশে গিয়ে বলে যে কী পরিচ্ছন্ন শহর, আমরা যদি সব মানুষ যদি সচেতন হই, তাহলে আমরা একটা সুন্দর শহর গড়ে তুলতে পারবো, যাহাতে বিদেশিরও আসে বলতে পারে যে একটা সুন্দর শহরে প্রাকৃতিক লীলাভূমি শহর, আবার আমরা মানুষ যারা এখানে নাগরিক আছি, বাসিন্দা আছি, তারা ওই শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলেছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য, এবং আমরাও আশা করি আপনার হাত ধরে চট্টগ্রাম দিন দিন বাসযোগ্য এবং নান্দনিক শহর হিসেবে গড়ে উঠবে।
আমরা দেখছিলাম নগর পিতার চোখে চট্টগ্রামকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।